সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিতের কুরেঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর ইন্টিগ্রেশনের নির্দিষ্ট ইন্টিগ্রেশনের লেকচারগুলোতে। আজকে আমরা এই লেকচারে 4 নম্বর অঙ্ক দেখার চেষ্টা করব। 4 নম্বর অঙ্কে দেখি আমাদের কি আছে এখানে। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে cos স্কয়ার x dx, cos স্কয়ার x dx। দেখো এটা ইন্টিগ্রেট করতে হবে আমাদের। এখন যদি এটাকে ইন্টিগ্রেট করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হয়, cos স্কয়ার x। আমরা আগে আসলে শিখে আসছি, যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাতের স্কয়ার থাকে, কিউব থাকে বা ঘন থাকে বা 4 থাকে, যে কোনো মূল্যেই হোক আমাদের এই স্কয়ার অর্থাৎ পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ এক ঘাতে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে cos স্কয়ার x dx আছে, এটা যে কোনো ভাবে আমাদের ঘাতটা ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার নিয়ম হচ্ছে এখানে হাফ দিয়ে ইন্টিগ্রেশন 0 টু এখানে পাই বাই 2, এখানে হচ্ছে 2 cos স্কয়ার x, এখানে হচ্ছে dx, তারপরে এখানে হাফ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে 2 cos স্কয়ার a এর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2x dx এই ধরনের। এরপরে এখানে হাফটা থাকলো। এখন দেখো এইটা এবং এইটা দুইটাকে সেপারেটলি ইন্টিগ্রেট করব আমরা। যদি 1 কে ইন্টিগ্রেট করি তাহলে এখানে শুধু x আসে পজিটিভ। এই cos 2x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin 2x বাই x এর সহগ 2 দ্বারা ভাগ। এখানে আমরা লিমিটের ভ্যালুটা বসাই দিব 0 টু পাই বাই 2। ওকে, এরপরে দেখো আমরা এখানে কি লিখতে পারি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই পজিশনে আসার পর এখানে হাফ, আপার লিমিট কত, এখানে পাই বাই 2 পজিটিভ, sin 2 পাই বাই 2 বাই হচ্ছে 2। এই হচ্ছে আমাদের আপার লিমিট, এন্ড দেন মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত হচ্ছে 0 বসাবো, x এর জায়গায় 0 বসাবো, sin 2 ইনটু 0 বাই 2। এখানে একটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, এখানে একটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, কারণ হচ্ছে হাফটা আসলে দুইটা পার্টের সঙ্গে গুণন অবস্থায় আছে। এরপরে দেখি আমরা এখানে দেখো শুধু ক্যালকুলেশন করে নিচ্ছি। এই যে 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পাই বাই 2 এখানে যা আছে তাই, এখানে হাফ থাকবে, এখানে পাই বাই 2 যা আছে তাই। এখানে থাকে হচ্ছে sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এই ফিগারটা হচ্ছে আমাদের 0 হবে, মাইনাস এখানে 0 এখানে 0, পুরোটাই 0 আর কি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের 0। ক্যালকুলেশন করলে হাফ ইনটু পাই বাই 4, অর্থাৎ হচ্ছে পাই বাই 2, এখানে পাই বাই 4। দিস ইজ দ্য অ্যান্সার। তো দেখো এটা হচ্ছে 4 এর 1 নাম্বার যে অঙ্কটা ছিল আমাদের। আমি আগেই বলছি যে আমি আসলে আমার এই লেকচারগুলোতে সবসময় সালের যে অঙ্কগুলো এগুলো করার চেষ্টা করে থাকি। তো দেখি আমরা এখানে 4 এর 2 নম্বর অঙ্কটা, আমাদের এটাও সালের অঙ্ক একটা, 4 এর 2। আগে ছিল হচ্ছে 1 নম্বরটা ছিল cos স্কয়ার x, এবার হচ্ছে শুধু sin স্কয়ার x dx, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে sin স্কয়ার x dx। দেখো এইটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই সিমিলার ক্যালকুলেশন, অর্থাৎ হচ্ছে এই স্কয়ারটা যে কোনো ভাবে আমাদের ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য এখানে হাফ দিতে হয়, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে 2 sin স্কয়ার x, এখানে হচ্ছে dx। যদি আমি এখানে হাফ লিখি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 দেই, দেন 2 sin স্কয়ার a, তার মানে হচ্ছে 1 মাইনাস cos 2a, cos 2x dx। এখন দেখো দুইটাকে সেপারেটলি ইন্টিগ্রেট করব আমরা। এখানে হাফ থাকবে, সেপারেটলি ইন্টিগ্রেট করলে এখানে আসে x, আর এখানে cos 2x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসে হচ্ছে মাইনাস, এখানে sin 2x বাই 2 আসে। অর্থাৎ আগের যে ক্যালকুলেশনটা মোটামুটি সেম ক্যাটাগরির একটা ক্যালকুলেশন এখানকার। তারপরে দেখো এই হাফ লিখলাম, এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ হচ্ছে পাই বাই 2 মাইনাস এখানে sin 2 পাই বাই 2 বাই 2। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত, এখানে 0, 0 মাইনাস sin 2 ইনটু 0 বাই 2। এই তো এখানে থার্ড ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে। এরপরে আসি আমরা দেখি, এখানে দেখো এইটা হচ্ছে শূন্য, কারণ হচ্ছে 2 2 ক্যান্সেল হয়ে গেলে sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, এখানে এটা 0 এটা 0, তার মানে হচ্ছে এইটার উত্তর আগেরটার মতোই, এখানে হচ্ছে পাই বাই 4। দিস ইজ দ্য অ্যানসার। এরপরে আমরা দেখি একটু
4-এর 2 নাম্বার শেষ। এবারে 4-এর 3 নাম্বার অঙ্কটা সালে আসে নাই। 4-এর 4 নাম্বার যে অঙ্কটা এইটা আমাদের সালে আসছে, অর্থাৎ 4 নাম্বার যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু হচ্ছে 1 এবং 2 এর কম্বিনেশন, মানে 1 এবং 2 মিলে এটা করানো। 4-এর 2 নাম্বার 4 নাম্বার অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2, এখানে হচ্ছে a cos স্কয়ার থিটা, a cos স্কয়ার থিটা পজিটিভ, b sin স্কয়ার থিটা d থিটা, b sin স্কয়ার থিটা d থিটা। দেখো আগের যে ম্যাথটা, আগের যে দুইটা ম্যাথ ছিল ওই দুইটার কম্বিনেশন হচ্ছে আমাদের এই ম্যাথটা, কারণ ওইখানে ছিল একটা sin স্কয়ার থিটা একটা cos স্কয়ার থিটা, এখানে শুধু এখানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দুইটাই দেয়া আছে, বাট এর প্রত্যেকটার সঙ্গে একটা করে কনস্ট্যান্ট দেয়া আছে। সুতরাং আমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এখানে কনস্ট্যান্টটা করে বাইরে নিয়ে অর্থাৎ সামনে নিয়ে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। দুইটা পার্ট আমরা আলাদা করে নিচ্ছি। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে a 2 cos স্কয়ার থিটা, এখানে একটা হাফ দিচ্ছি, এখানে হচ্ছে d থিটা পজিটিভ, ইন্টিগ্রেশন b বাই 2 2 sin স্কয়ার থিটা d থিটা। এইটুকু অ্যাটলিস্ট তোমাদের বোঝার কথা, কারণটা হচ্ছে কি এই পার্টটা কিন্তু আমরা করে এসেছি, আমি জাস্ট হচ্ছে এখানে সেপারেট করে দিয়েছি আর কিছু না। এখানে a বাই 2 থাকলে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2 থিটা। দেন এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে d থিটা 0 টু পাই বাই 2, আবার এখানে পজিটিভ b বাই 2, এখানে থাকবে 2 sin স্কয়ার a অর্থাৎ 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2 থিটা, এখানে হচ্ছে আমাদের d থিটা। ওকে, 0 টু পাই বাই 2 ক্যালকুলেশন। এরপরে দেখি আমরা যদি হচ্ছে এইটাকে ইন্টিগ্রেট করি, এই যে a বাই 2 যেটা আছে, a বাই 2 টা আমি সামনে রাখলাম, এখানে ইন্টিগ্রেট করলে আমি একবারে করার চেষ্টা করব। এখানে ইন্টিগ্রেট করলে হচ্ছে আমাদের আসে থিটা পজিটিভ cos 2 থিটা, এখানে cos 2 থিটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin 2 থিটা, sin 2 থিটা বাই 2। ওকে, এরপরে এখানে হচ্ছে 0 টু পাই বাই 2, সিমিলার উপরে পজিটিভ b বাই 2 এখানে থাকবে, আর এখানে হবে থিটা মাইনাস cos থিটা করলে sin 2 থিটা বাই 2, এখানে লিমিটটা আমরা বসাই দিব 0 টু পাই বাই 2। এরপরের কাজটুকু দেখো, আবার আমাদের শুধু মানটা বসাই দিব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানটা বসাই দিলে অঙ্কটার কাজ শেষ। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এইখানে কিন্তু আমাদের হচ্ছে পাই বাই 2 আসবে, আগের যে ক্যালকুলেশনটা ছিল, অর্থাৎ a বাই 2 ইনটু পাই বাই 2 পজিটিভ, এখানে b বাই 2 ইনটু, এখানে মান বসালে হবে এখানে আবার পাই বাই 2 আসবে, অর্থাৎ এখানে আসে দেখো আমি যদি এখানে কত কমন নেই, এখানে পাই বাই 2 যদি কমন নেই, এখানে থাকে a বাই 2 পজিটিভ b বাই 2, অর্থাৎ পাই বাই যদি 4 হয় এখানে a প্লাস b আসে। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসারটা। এরপরে দেখি আমরা 4 নাম্বার যে অঙ্কটা অনেকবার আসছে বোর্ডে, 4-এর 5 নাম্বার, এখানে বলা আছে ইন্টিগ্রেশন অফ cos কিউব x, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 cos কিউব x dx আছে, x dx আছে। দেখো cos কিউব x, এখানে কিন্তু দেখো ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর ঘাত সম্বলিত যে ক্যালকুলেশনগুলো শুধু এগুলো আসতেছে। এখানে এর আগে ছিল আমাদের 3টা অঙ্ক আমরা করে আসছি, 3টা অঙ্কই স্কয়ার ছিল। এবারে এই অঙ্কটাতে দেখো কিউব আছে, অর্থাৎ এক ঘাত বাড়ায় দেওয়া হয়েছে। আমরা এই কিউবটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ দেখো আমরা এখানে দুইটা সূত্র শিখে আসছিলাম যে sin 3a = 3 sin a minus 4 sin কিউব a। দেখো sin এর একটা ফর্মুলা এইভাবে শিখে আসছিলাম, sin 3a = 3 sin a minus 4 sin কিউব a। তাহলে আমরা এখানে cos 3 এর ফর্মুলাটা কি হবে, cos 3a = হবে এই পার্টটা সামনে আসে 4 cos কিউব a minus 3 cos a। তাহলে এই cos 3 এর ফর্মুলা এটা ছিল, কিন্তু আমাদের বের করতে হবে cos কিউব এর ফর্মুলা। তো
তাহলে আমরা cos কিউবের ফর্মুলা যদি আমি এটা লিখি তাহলে 4 cos কিউব a ইজ ইকুয়ালস টু কত হয়, এখানে 3 cos 3a পজিটিভ 3 cos a, এবং cos কিউবের ফর্মুলা যদি বের করি আমি তাহলে 4 টা ওদিক গিয়ে ভাগ হয়ে যায়। তার মানে আমি এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন 1/4 এখানে cos 3a পজিটিভ 3 cos এর জায়গায় সবগুলো x হয়ে যাবে, এগুলো cos x পজিটিভ cos 3x 0 to π/2। আশা করি এইটুকু বুঝতে পেরেছো, এখানে dx হবে। ওকে, আচ্ছা তারপরে আমরা দেখি এখানে 1/4 থাকলো, এই যে cos 3x আছে, cos 3x কে ইন্টিগ্রেট করব আমরা সরাসরি। cos 3x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin 3x হয়, sin 3x/3 হয় পজিটিভ, এই 3 টা কনস্ট্যান্টটা থাকলো। cos 3x কে যদি ক্যালকুলেট করি আবার sin x হয়, sin x। এই ছিল মূলত এখানে ক্যালকুলেশনের কাজটা 0 to π/2। এরপরে দেখো 1/4 এখানে থাকবে, আমরা শুধু এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইউজ করব। দেখো sin 3 ইনটু π/2/3 পজিটিভ 3 sin π/2, এই যে আপার লিমিট আসলো। এবারে মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট আমাদের কত, আন্ডা। যদি আন্ডা বসে তাহলে এখানে আন্ডা হয়, এখানে আন্ডা হয়, তার মানে সবগুলো আন্ডা, আন্ডা পজিটিভ আন্ডা, এই তো ওকে আন্ডা হয়ে যায়। তার মানে হচ্ছে এখানে আসলে হচ্ছে আমাদের ইভেন্চুয়ালি 1/4। এখানে দেখো এই যে sin 370 ডিগ্রি এর মান হচ্ছে -1 অথবা হচ্ছে -1/3 পজিটিভ, এই sin 90 ডিগ্রি এর মান হচ্ছে 1 পজিটিভ 3, তার মানে হচ্ছে 3। এইটা এদিকে আমাদের শূন্য, এগুলো দরকার নাই আর। এখান থেকে আমরা যদি লসাগু করে নিই, লসাগু করলে হচ্ছে আমাদের 1/4 থাকে এখানে, এখানে হচ্ছে 3 -1 পজিটিভ 9 অর্থাৎ হচ্ছে এই এখানে দেখো 1/4 আর এখানে তোমার হচ্ছে 8/3 যদি আমি ক্যালকুলেশন করি 2/3, দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে আসলে ভয়ের কোনো কারণ নেই, কারণটা হচ্ছে কি, এখানে ঘাত যখন তুমি দেখবা 3 4 5 বা 6 7 যতই থাক, এই সবগুলো ঘাতগুলোকে কিভাবে 1 এ নিয়ে আসা যায়। দেখো ঘাত এখানে 3 ছিল, আমি কিন্তু দেখো এখানে এমন ভাবে ক্যালকুলেট করেছি, আসলে এমন একটা ফর্মুলা ইউজ করেছি যে ফর্মুলার মাধ্যমে এই ঘাত 3 টা সবগুলো ঘাত 1 হয়ে গেছে। ওকে, এই ছিল মূলত হচ্ছে আমাদের 4 এর 5 নাম্বার যে অঙ্কটা।